হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। মোটামুটি সবাইকে জানাই গুড মর্নিং। জানি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ স্টার্ট করলাম। তো মিনি ব্লগের সাথে সবাই থাকো আর পুরো এনজয় করো। আর ও বলেছিল আজকে একটা জিনিস বানাতে, অনেক দিন আগে বলেছিল। তো আমার শরীরের জন্য আমি পারছি না, শরীরটা ভালো যায় না। তো তোমাদের তো বলি সবসময়, তো তাই আজকে বানিয়েছি। চলো, বানিয়েছি না বানাবো, তো তোমাদের সাথে একটু শেয়ার করবো। চলো, তো এটা দেখে বুঝতে পারছো আমি কি বানাতে চলেছি আজকে। ওর অনেক দিন থেকে ইচ্ছে, এটা খাবে এটা খাবে, এটা বানিয়ে দাও এটা বানিয়ে দাও। মানে আমি পারছি না শরীরের জন্য, শরীরটা ঠিক মতো ভালো থাকছে না, তাই পারছি না। তো আজকে ভাবলাম না বানিয়ে ফেলি, কিছু যখন নেই এটাই বানাই। তো একটু টাইম লাগবে। তো ভালো করে চাটনিটা দেখো বানিয়ে নিয়েছি কড়াইতে। তো অনেকে কাঁচাই বানায়, বাট আমি একটু কড়াইতে নেড়ে টেড়ে নিলাম। তো কাঁচাটা খেতে আমি জানি না ঠিক কেমন, আমি খাইনি কোনো দিন আর বানাইও নি। ঠিক আছে, আমার এমনিতেই ভালো লাগে। আর সবগুলো বাইস করে নিয়েছি এইভাবে। তো জানি খুলবে না, খুলেও নি। আমি আস্তে আস্তে সুন্দর করে বাইস করে নিয়েছি। তো এইভাবে সবাই করে নেওয়া, যারা যারা পারো না আর কি। আর এদিকে আমার খুব খিদা লেগেছে গো। এখন ভাবি পরে রান্না করবো, যাক পরে রান্না করবো, এখন আর করবো না। এখন সব রেডি যখন পরেই করবো, আগে খেয়ে নিই। তো সিঙ্গারা এনেছিল বাজার থেকে, তো চচ ঘরে ছিল, তো চচটা দিয়ে তারপর খাচ্ছি। চচটা দিয়ে সিঙ্গারা খেতে ভালো লাগে, বাট খালি খালি খেতে ভালো লাগে না। কিন্তু সিঙ্গারাটা বেশি একটা ভালো ছিল না, তরকারিটা পুরো নষ্ট নষ্ট একটা ভাব ছিল, খেতে পারিনি বেশি একটা। আর দেখো মোটামুটি ভাজাভাজি কমপ্লিট, আমিও নামিয়ে ফেলবো, তারপর অন্য কাজে যাবো। এদিকে দিনটা একটু মেঘলা মেঘলা করে আছে, আসতে পারি। গাইস, একটা পেয়ারা পেরে এনেছি, এখন খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো তারপর আর দেখানো হয়নি। একটু বাতেও খেয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছি। তো এখন পেয়ারা খাচ্ছি। আর ও বাড়িতে এসেছিলো, খেতে গিয়েছিল। তো খেতে থেকে এসে তারপর আবার বাইক নষ্ট হয়েছিল এতদিন, তো আজকে ঠিক করাতে নিয়ে গেল। কখন যে আসবে তার কোনো ঠিক নেই। এখন আমি পেয়ারা মাখা নয়, পেয়ারাটা খাবো। খেয়ে দিয়ে তারপর যাই না কি করব, ঘুমাতেও পারি বা কিছু করতে পারি, অন্য কিছু করতে পারি। তো যাই হোক, যেটাই করি সেটাই শেয়ার করবো। বারান্দাতে বসে বসে পেয়ারা খাচ্ছি। আর কে কে খাবে এসে পড়ো, আর কে কে ভালোবাসো খেতে এসে পড়ো। আমার তো প্রচণ্ড ভালো লাগে লবণ গুঁড়োমরিচ দিয়ে, তারপর নুন দিয়ে খেতে খুব ভীষণ ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ভাবলাম কি তো ঘরের অবস্থা, ফাইনাল অবস্থা ভীষণ খারাপ। তো শরীরটা নিয়েও পারছি না, বুঝতেই পারছো প্রেগনেন্ট অবস্থায়, তাও আবার এত মাস হয়ে গেছে। তখন প্রথম না হয়তো করে নিতাম না, এখন শরীরটা ভার হয়ে গেছে, পারি না। তারপরও করতে হবে, কে করে দেবে? নিজের বাড়িতে তো আর অন্য কেউ করে দেবে না। কিন্তু অনেকে আছে ডায়লগ মারতে পারে, আমার বাড়িতে এসে ডায়লগ মারে যে আমি কোনো কাজ করি না, যেমন মনে হয় আমার কাজ ওরা এসে করে দিয়ে যায়, এমনটা মনে হয় আর কি। জানি না এদের স্বভাব কবে পাল্টাবে, বুঝতে পারি না। স্নান টান করে ফ্রেশ হলাম, কারণ গোবর দিয়ে পুরো নাড়িটা ভরে গেছে। তো তাই পরে তো থাকানো যাবে না, তো স্নান করে নিয়েছি। সকালে পর স্নান করেছি, এখন আবার স্নান করেছি। আর ঘর দুয়ার লেপা কমপ্লিট। পরিশ্রম হয়েছে, এই অবস্থায় বসে কাজ করতে পারি, অসুবিধা, ভীষণ অসুবিধা। কিছু করার নেই, কে করে দেবে? তো চলো দেখতে থাকো। এই দেখো লেপা পুছি কমপ্লিট। কেউ লজ্জা টজ্জা দিও না, আমি সুন্দর করে লেপতে পারি না, সত্যি কথা বলতে লেপতে পারি না সুন্দর করে। যতটুকু পারি ততটুকু লেপি। এই দেখো সুন্দর হয়নি আমি জানি, একে বেকা হয়েছে, বাট কী করা যাবে আর।